ঈশ্বর প্রথমে কাকে আশীর্বাদ করলেন? আব্রাহামকে তিনি আশীর্বাদ করলেন এবং তিনি বললেন কি তোমার বংশ কি হবে এই আশীর্বাদ আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। তাহলে প্রথমে অব্রাহাম থেকে কে গেল? হ্যাঁ, অব্রাহামের ছেলে প্রথমে অব্রাহামকে ঈশ্বর আশীর্বাদ করলেন বা অব্রাহামকে কিছু একটা উপহার দিলেন। ওই উপহার কার পর্যন্ত চলে গেল? ইসহাকের পরে যাকবের কয় ছেলে? ইসহাকের কয় ছেলে ছিল? নাম কি? যাকব, এই যে ঈশ্বর প্রথম যে কি আশীর্বাদ একজনের পর একজন কি আশীর্বাদ ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরাও যখন কি করি প্রভু যিশুকে বিশ্বাস করলাম, আমি আগে বিশ্বাস করলাম, আমার মধ্য দিয়ে কি হবে এই আশীর্বাদ আমার বংশ এবং আমার বংশের পর বংশ কি হবে আশীর্বাদ ছড়িয়ে যাবে। হ্যাঁ, আমি প্রথমে ভালো যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হলাম এবং পরবর্তীতে কি হবে আমার ছেলে বা আমার নাতি যারা থাকবে তাদেরও কি হবে এই আশীর্বাদ বংশের পর বংশ কি হবে ছড়িয়ে যাবে। তো এই যে এখন কার পর্যন্ত আসছে আশীর্বাদ? এই যাকব পর্যন্ত। যাকব কি করলেন মনে আছে? যাকব তার বাবা যে ছিল ইসহাকের কাছ থেকে কিভাবে আশীর্বাদ নিল? এসো বললে তার নাম কি যাকব, অর্থাৎ পঞ্চক নয়, বাস্তবিক সে কয়বার? দুইবার আমাকে প্রবঞ্চনা করেছে। সে আমার জ্যেষ্ঠাধিকার মানে হচ্ছে বড় সন্তানের যে পদ হরণ করেছিল এবং দেখুন এখন আমার আশীর্বাদও হরণ করেছে। হরণ মানে কি বলা যায়? এটা চুরি করে আমার কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। দুইবার আশীর্বাদ কি করলো? নিয়ে গেল। প্রথমবার কিভাবে নিল? আগে ও যে এসো কি করলো একটা শিকার করতে গেছে, তারপরে এসো খুব ক্ষুধা লাগছে। যাকব কি করতেছিল? ওই মসুরি ডাল রান্না করতেছিল গরম গরম। তখন কি করলো? এসে বললো আমাকে ডাল দাও আমি খাবো। তখন এসো যাকব কি বলতেছে? এটা এভাবে আমি দিতে পারবো না, কিন্তু আমাকে কিছু আগে দিতে হবে। কি দিতে হবে? তোমার বড় ভাইয়ের যে অধিকার আছে ওইটা আমাকে দিয়ে দেওয়া। তাহলে এক বাটি ডালের জন্য কি দিয়ে দিল? ওই যে বড় ভাইয়ের যে অধিকার ছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে কি হলো? আরেকবার বাবার কাছ থেকে আশীর্বাদ চুরি করার মতো নিয়ে গেল। তারপরে বা কিভাবে করলো? ওই যে মেষের লোম দিয়ে কি করলো? এসোর গায়ে কি ছিল? আসলে পশম বেশি ছিল, কিন্তু কি যাকবের গায়ে এতটা ছিল না। তখন কি করলো? যাকব ওই পশুর চামড়া বা পশুর পশম কি করলো? কেটে নিজের শরীরে লাগিয়ে, বাবা অসুস্থ তো বৃদ্ধ হয়ে গেছে, এরকম ভাবে দেখতে পায় না। তখন কি করলো? ওই যাকব ওইভাবে গিয়ে এখন ওই যে ইসহাক যিনি ছিল চোখে দেখতে পায় না, তিনি কি ধরে মনে করেছি কি এটা আমার ছেলে, ছোট ছেলে যাকব। যাকবকে পরে কি করলে? আশীর্বাদ করে দিলেন। এই যে যাকব কি ছিল? খুব ঈশ্বরকে চাইতা, আমি ঈশ্বরের আশীর্বাদ পেতে চাই, কি করতে চাই? আমি ঈশ্বরের পাবার জন্য খুব আগ্রহী। বড় ভাইরা তো আগ্রহ ছিল না, কিন্তু ছোট ভাই কি ছিল? খুব আগ্রহ ছিল, আমি ঈশ্বরকে পেতে চাই, ঈশ্বর আমাকে যেন দেখে, ঈশ্বরের সাথে আমি যুক্ত হতে চাই। কিন্তু বড় ভাই অন্যদিকে বলা যায় যে ঈশ্বর থেকে অনেকটা দূরবর্তী তিনি ছিলেন। পরবর্তীতে কি হলো? এই যে এসো এখন কি অবস্থা আছে? খুব রেগে আছে, কারণ আমার ছোট ভাই কি করলো? আমার কাছ থেকে দুইবার প্রবঞ্চনা করে আমার আশীর্বাদ কি করেছে? সে মানে কেড়ে নিয়েছিল, জ্যেষ্ঠ অধিকারও নিয়ে নিল। তখন এই যে এসোর অবস্থা কি? এসো যাকবকে হিংসা করতে লাগলো, আর এসো মনে মনে বললেন আমার ভাই যাকবকে কি করবো? আমি এখন হত্যা করবো। আমাদের মাঝে মধ্যে রাগ উঠে যায় না? যেমন খেতে পারে বড় বোন এটা করেছে, বড় ভাই এটা করেছে, কিন্তু আমি ছোট ভাই হিসেবে পাইলাম না। তখন কি হয়? আমার মধ্যেও খুব রাগ উঠে যায়। রাগ উঠে গেলে কি হয়? আমিও মাঝে মধ্যে আঘাত করতে চাই, এরকম মনে হয়। এরকম অবস্থা কার হলো? এসো পরবর্তীতে এসো কি করলো? আমি ওকে পেলেই কি করবো? যাকবকে এখন মেরে ফেলার চেষ্টা করবো। যাকব কি করলো? এখন যাকব এটা বুঝতে পেরে তখন তিনি খুব ভয় পেলেন, খুব ভয় পেলে এবং
তার মাও এটা শুনেছে কি এসো কি করবে এখন যাকবকে মেরে ফেলার জন্য। তখন তার মা কি বললো, তুমি হারন দেশে চলে যাও, হারন দেশে চলে যাও। হারন দেশে অর্থাৎ যেখানে যারা থাকতেছে ওইখান থেকে অনেক দূরে, ওইখানে কি আছে এই যাকবের মামা থাকে, যাকবের মামা। পরবর্তীতে কি করলো এই যাকবের বাবাও যে ছিল ঈশ্বর, তিনিও কি বললো, ওই পদ্ম মরমে তুমি ওই তোমার মামার বাড়ি কি করো, সেখানে চলে গিয়ে তুমি বিবাহ করো। দেখা যায় এখানে হচ্ছে বেরশেবা, এখন এখানে যাকব আছে, এখন ওইখান থেকে তুমি কোথায় চলে যাও, হারন দেশে বা অরাম দেশে তুমি চলে যাও। এখানে কি অবস্থা আছে, ওইখানে তোমার মামা আছে। তখন যাকব কি করলো, তার মায়ের ভয়ে সব কিছু রেখে তিনি কি করলো, রওনা দিলেন। আগের কালে তো যাতায়াতের ব্যবস্থা ছিল না এবং বেশিরভাগ কি ছিল, মরুভূমি ছিল। মরুভূমি মানে বুঝি এদিকেও একেবারে বালি, এদিকে বালি, বালি আর বালি। মানে ওইখানে গেলে কি হয়, কোনো খাবারও পাবো না আমি, মানে একেবারে মারা যাওয়ার মতো। তখন যাকব কি করলো, রওনা দিল এবং যেতে যেতে একেবারে রাত হয়ে যাওয়ার মতো। রাত হয়ে গেল, তখন কি করতে, রাতে আমরা কি করি, ঘুমাই না। যাকব খুব ক্লান্ত অবস্থায়, তখন তারও কি একেবারে ক্লান্ত অবস্থায়, তিনি এখন ঘুমাবেন। কিন্তু সাথে তো কিছু নাই, বালিশও তো নাই। তখন কি করলেন তিনি, যাকব হারনের দিকে যাত্রা করলেন এবং কোনো এক স্থানে একটি পাথরের খণ্ড নিয়ে, মানে পাথরের কি করলো, বালিশ বানিয়ে বালিশ করে সেই স্থানে ঘুমাবার জন্য শুয়ে পড়লে। যাকবের এখন কিছুই নাই, বালিশও নাই সাথে, এবং মনে হয় খাবারও নাই, পানিও মনে হয়। মরুভূমির অবস্থা কেমন অবস্থা, একেবারে ওদিকে খাবার নাই এবং দিনের বেলায় খুব গরম থাকে। তারপরে কি হতে পারে, মরুভূমিতে যে কোনো জীবজন্তু, মানে হিংস্র জীবজন্তু, ওদিকে শিয়াল আসতে পারে বা হতে পারে কোনো হিংস্র জীবজন্তু এসে যাকবকে আঘাত করতে পারে বা যাকবকে কে পেতে পারে। এবং যাকব এখন কার সাথে আছে, কারোর সাথে নাই, কেউ নাই যাকবের সাথে। যাকব খুব হতাশায়, কেউ নাই যাকবের সাথে। যাকব এখন কোথায়, মরুভূমিতে আছে, মরুভূমিতে। এবং এখন তো রাতের বেলা খুব ঠান্ডা অবস্থা আছে, খুব ঠান্ডা। তখন কি হলো, এরকম অবস্থা দেখে ঈশ্বর তাকে কি করলেন, দেখা দিলেন। ঈশ্বর তাকে দেখা দিলেন। ঈশ্বর তাকে কি করলেন, পরে তিনি ঘুমাচ্ছিলেন ওই সময়, পরে স্বপ্ন দেখলেন যে পৃথিবীর উপরে একটা সিঁড়ি, যে যাকব গিয়েছে পাথরে মাথা দিয়ে ঘুমাচ্ছে। তখন তিনি স্বপ্ন দেখলেন পৃথিবীর উপরে একটি সিঁড়ি স্থাপিত, তার মাথা দিয়ে আকাশে দিয়ে দেখছে। আর দেখো তা দিয়ে ঈশ্বরের দূতেরা কি করছে, উঠছে এবং নামছে। কারা নামছে, উঠছে, স্বর্গদূতরা। স্বর্গদূতরা কোথায় থাকে, স্বর্গ রাজ্যে থাকে। স্বর্গ রাজ্যে কে থাকে, ঈশ্বর থাকে। তার মানে যাকবের সাথে এখন ঈশ্বর কি করতেছে, যুক্ত হচ্ছে, বা এখন যাকবের সাথে ব্যক্তিগতভাবে ঈশ্বর যোগাযোগ করতেছে। কিভাবে যোগাযোগ করতেছে, একটা স্বপ্নের মধ্য দ্বারা, দর্শনের মধ্য দ্বারা কি করতেছে, দেখাচ্ছে কি এখন তোমার সাথে আমি কি করব, যুক্ত হব, বা তোমার সাথে আমি এখন কথা বলবো। তখন যাকব কি করলেন, তিনিও কিছুটা মানে ভয় পেয়ে গেলেন এটা দেখে। হায় কি দেখলাম, এটা মনে হয় হঠাৎ করে দেখলাম মরুভূমিতে আমার সাথেও কেউ নাই। তখন ঈশ্বর তাকে কি বললেন, তার সাথে কথা বললেন। আমরা কোন ঈশ্বরকে বিশ্বাস করি, সাধারণত আমরা বিশ্বাস করি অদৃশ্য ঈশ্বরকে, যাকে কি করতে হয়, সব সময় তিনি আছেন এই বিশ্বাস করি, এবং সমস্ত জায়গায় তিনি আছেন। তিনি কি ঈশ্বর, অদৃশ্য ঈশ্বর। ওই অদৃশ্য ঈশ্বর কি করলেন, যাকবের সাথে তিনি কথা বললেন। এটা প্রতিজ্ঞার মতো করলেন, এটা প্রতিজ্ঞা। যাকবের অবস্থা এখন কেমন, হতাশ অবস্থা। খাবার নাই, পানি নাই, নিজের ভাই নাই, সাথে বোন নাই, একেবারে কি মারা যাওয়ার মতো অবস্থা। তখন ঈশ্বরটা কি করলেন, একটা প্রতিজ্ঞা তিনি করলেন। কি প্রতিজ্ঞা করলেন, তোমার বংশ পৃথিবীর ধূলিকণার মতো অসংখ্য হবে। ধূলি মানে বুঝি, মানে সাধারণত বালু। বালু আমরা চোখে গুনতে পারি না, গুনতে পারি না। সাধারণত মাইক্রোস্কোপ বা অনেক ধরনের উন্নত মেশিন দ্বারা গুনতে পারি, কিন্তু খালি চোখে এই বালুর গণনা করা সম্ভব নয়। এরকম বংশ কি হবে, বৃদ্ধি পাবে যাকবের, এবং তোমার মধ্য দিয়ে ও তোমার বংশের মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত গোষ্ঠী আশীর্বাদ লাভ করবে। মানে যাকবের ছেলে বা মেয়ে এরা কি করবে, অন্যদেরকে আশীর্বাদ এভাবে ছড়িয়ে দিবে। আমি তোমার সহবর্তী
যে স্থানে তুমি যাবে সেই স্থানে তোমাকে রক্ষা করবে। মানে যাকবের সাথে এখন কেউ নেই। যদি কোনো হিংস্র পশু এসে আক্রমণ করে তাহলে যাকবের অবস্থা একেবারে সে মারা যাওয়ার মতো। তখন কি বললো ঈশ্বর? কি বললেন? আমি তোমার সহবর্তী আছি, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে কি করব? রক্ষা করব। ও পুনর্বার মানে আবার এই দেশে আনবো। কেন? আমি তোমাকে যা যা বললাম তা যতক্ষণ সফল না করি ততক্ষণ তোমাকে ত্যাগ করব না। মানে ঈশ্বর যাকবকে এখন কি করলো? প্রতিজ্ঞা করলো, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে ছাড়বো না। তুমি যাকব এখন কি একা নও, কিন্তু কি জীবন্ত ঈশ্বর, সবথেকে শক্তিশালী ঈশ্বর, আমি তোমার সাথে আছি। আমি তোমাকে কি করব? সমস্ত জায়গায় রক্ষা করব। যাকব এখন কোথায় যাচ্ছে? যাকব এখন মামার বাড়ি যাচ্ছে। যাকবের সাথে কেউ নেই, কিন্তু ঈশ্বর কি বলতেছে? আমি তোমার সাথে আছি। বিষ্ণু যাকবে কোথায় যাচ্ছে? কোথায়? মামার বাড়ি। এখন কি অবস্থা? যাকব এখন কিছুটা উৎসাহ পেল। কি অবস্থা পেল? উৎসাহ। এতক্ষণ আমার সাথে কে ছিল না, এখন ঈশ্বর আমাকে বলতেছে কি? আমি তোমার সাথে আছি, আমি তোমাকে রক্ষা করব। যাকব এটা শুনে খুব খুশি হলো। তখন যাকব কি করলো? ঈশ্বরের সাথে তিনি একটা প্রতিজ্ঞা করলেন। যাকব কি বললেন? আর যাকব মানত করে এই প্রতিজ্ঞা করলেন, যদি ঈশ্বর আমার সহবর্তী হন, আমার এই গন্তব্য পথে আমাকে রক্ষা করেন, আমি আর এর জন্য মানে খাদ্য বা খাবার ও পরিধানের জন্য পোশাক দেন, আর আমি যদি কুশলে পিত্রালয়ে ফিরে আসতে পারি, তবে সদা প্রভু আমার ঈশ্বর হবে। এই যে আমি মামার দেশে যাচ্ছি, মামার বাড়িতে যাচ্ছি, তখন থেকে যদি আমি খাবার পাই, তারপরে যদি রক্ষা করে, তখন থেকে কি করবে ঈশ্বর? আমি ওই ঈশ্বরকে বিশ্বাস করব। আমাকে যদি ঈশ্বর রক্ষা করে, তাহলে কি আমিও জীবন্ত ঈশ্বরকে রক্ষা করব। এইটাও ঈশ্বর, ঈশ্বরের সাথে কি করলো? যাকব প্রতিজ্ঞা করলো। যাকবকে ঈশ্বর কি প্রতিজ্ঞা করলো? তুমি এখন একা নও। মাঝে মধ্যে আমাদের জীবন অবস্থা কেমন হয়ে যায়? পরিবারের বিষয় নিয়ে, বা হতে পারে আত্মীয় স্বজনের বিষয় নিয়ে, বা বন্ধু বান্ধব আমার সাথে চলাফেরা করে না, খুব একা লাগে। মাঝে মধ্যে মনে হয় না মা বাবা মারামারি করতেছে, হায় হায় আমার কি হবে? আমি এখন কি করি? আমি এখন আত্মহত্যা করি। মাঝে মধ্যে খুব ফাস্ট্রেট হয়ে যায়, আমরা খুব চিন্তিত হয়ে যাই, আমার জীবন আমি কিভাবে করব? আমার সাথে কেউ নেই। কিন্তু ঈশ্বর তিনি সাথে আছেন। ঈশ্বর তিনি আমার সাথে আছেন। প্রভু যিশু কি আছেন? আমার সাথে। প্রভু যিশুকে যখন আমি বিশ্বাস করি যে তিনি আমার জন্য ক্রুশে রক্ত দিয়েছেন, তখন কি হয়? ঈশ্বরের আত্মা আমার অন্তরে প্রবেশ করে, এবং যখন থেকে তিনি আমার অন্তরে প্রবেশ করে, ওই ঈশ্বর কি আমার সাথে আছে। প্রভু যিশু আমার সাথে আছেন। এবং সমাজের লোকেরা মাঝে মধ্যে কি করে? আমাকে তুচ্ছ করে। অনেক সময় বন্ধু বান্ধব কি করে? আমার সাথে চলে না বা আমার সাথে চলতে পারে না, কারণ কি? আমাকে তুচ্ছ করে। কিন্তু তখনও কে আছে আমার সাথে? প্রভু যিশু, ঈশ্বর পুত্র ঈশ্বর, তিনি আমার সাথে আছেন। তিনি আমাকে রক্ষা করবেন। যিশু আমার সঙ্গে আছে। মাঝে মধ্যে আমাদের নিজেদের ভুলের কারণেও কি করতে পারে? আমাদের জীবনেও শাস্তি এসে পড়ে, অনেক সমস্যা এসে পড়ে। বা পরিবারের কি হয়? মাঝে মাঝে বাবা মার মধ্যে মারামারি হয় না? এরকমের মধ্যে, এরকম সমস্যার মধ্যেও মাঝে মধ্যে আমাদের জীবনে ঝামেলা এসে পড়ে বা সমস্যা এসে পড়ে। তখনও কি ঈশ্বর আমার সাথে, প্রভু যিশুকে আমি বিশ্বাস করছি, ওই প্রভু যিশু আমার সাথে আছে। পরীক্ষার সময় কেউ না, হায় আমি কিভাবে পড়বো, আমি কিভাবে লিখবো, আমার তো কিছুই মনে হয়, কিন্তু কে আছে? ঈশ্বর আমার সাথে, প্রভু যিশু আমার সাথে, যে তিনি আমাকে কি করবে? বুদ্ধি দিবে, তিনি আমাকে পরামর্শ দেবে। অসুস্থতায় আমি খুব কষ্ট পাচ্ছি, বাবা হয়তো চাকরিতে গেছে, মা হয়তো বা কাজে গেছে, তখন কি আছে? ঈশ্বর আমার সহবর্তী আছে। তখন কি করলে? এই যাকব খুশি হয়ে ঈশ্বরকে প্রতিজ্ঞা করলেন কি? আমি যদি রক্ষা পাই, তাহলে কি করব? আমি তোমাকে ঈশ্বর হিসেবে গ্রহণ করব, ঈশ্বর হিসেবে তোমাকে আমি মানব, এবং সাথে কি করব? আর তুমি আমাকে যা কিছু দিবে তার দশমাংশ আমি তোমাকে দিব। ঈশ্বর, তুমি যদি আমাকে কি করো? রক্ষা করো, তাহলে কি হবে? আমি খুশি হয়ে আমি তোমাকে দশমাংশ দেব। এবং এখন যাকবের অবস্থা কেমন? পকেটে কোনো টাকা নাই, কিন্তু যাকব কি বলতেছে? ঈশ্বর, তুমি আমাকে যদি দাও, তাহলে কি করবো? আমি তোমাকে এই দশমাংশ দিব। আমাদের পকেটের অবস্থা এখন কি? ফাঁকা। কিন্তু আমরাও কি করতে পারি? ঈশ্বর, তুমি যদি আমাকে রক্ষা করো, তুমি যদি আমার পরিবারকে দাও, তুমি যদি আমাকে আশীর্বাদ করো, তাহলে কি করব? আমিও তোমাকে এই দশমাংশ দিব। এই দশমাংশ কি?
10 ভাগের 1 ভাগ। যেমন আমার কাছে 100 টাকা আছে বা 100 টাকা আমি কাজ করে পেয়েছি, এটা কি এই যে 100 টাকার ভিতরে এই 10 টাকা ঈশ্বরের, ঈশ্বরের কি এটা দেওয়া, এটা আমার দায়িত্ব বা কর্তব্য। যেমন আমরা কি করি, সরকারকে মাঝে মধ্যে ট্যাক্স দেই না, ট্যাক্স মানে বুঝি মানে কর দেই, সরকারের কি একটা প্রাথমিক চার্জ আছে, আমি সরকারের দেশে বাস করতেছি, সরকার কি করতে হবে আমাকে কিছু, আমি সরকারকে কিছু টাকা দিব। ঠিক তেমনি ভাবে ঈশ্বরকে যদি আমি বিশ্বাস করে থাকি, আমাকে ঈশ্বরকে কি করতে হয়, এই দশমাংশ দিতে হয়। বাক্য বলে তখন তিনি তাদেরকে বলেন, অর্থাৎ যিশু বললেন, তবে সম্রাটের যা তা সম্রাটকে দাও। সম্রাট মানে হচ্ছে বর্তমানে যদি বোঝায় সরকারের মতো নিয়ে, আর ঈশ্বরের যা যা তা ঈশ্বরকে দাও। এই দশমাংশ কার? ঈশ্বরের। মানে 100 টাকার ভিতরে 10 টাকা হচ্ছে ঈশ্বরের। ঈশ্বর আমাকে দিচ্ছে, আমি ঈশ্বরকে দিব। এখন আমার কিছু পকেটে ফাঁকা, কোনো কিছু নাই, কিন্তু আমিও প্রতিজ্ঞা করতে পারি কি, ঈশ্বর যদি আমাকে দেয়, ওই জীবন্ত ঈশ্বর যিনি কষ্টের সময় মারাত্মক মানে কষ্টের মধ্যে আমি যাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি, এই কষ্টের মধ্যে ঈশ্বর যদি আমাকে দেয়, আমাকে যদি রক্ষা করে, তাহলে আমি ওই ঈশ্বরকে কি করব, দশমাংশ দিব। আর যদি দশমাংশ যদি না দেয়, তাহলে কি হবে, এটা এটা হচ্ছে চুরি করার মতো। হ্যাঁ, কিসের মতো? চুরি করার মতো। দশমাংশ কার? ঈশ্বরের। মানুষ কি ঈশ্বরকে ঠকাবে? তোমরা তো আমাকে ঠকিয়ে থাকো। কিসে ঠকিয়ে থাকো? দশমাংশ ও উপহারে। আমরা কি করি মাঝে মধ্যে, এই দশমাংশ ঈশ্বরকে দিই না। খুব আশীর্বাদ পেলাম, হ্যাঁ, কিন্তু দশমাংশ না যদি দেই, পরবর্তীতে কি হবে, ঈশ্বর আমাকে বলবে তুমি আমাকে ঠকিয়েছো। পরবর্তীতে কি হবে, আমি অসুস্থ হয়ে যেতে পারি, ওই ডাক্তারের পিছনে টাকা বেশি চলে গেল। কিন্তু যদি আমি দশমাংশ দেই, তাহলে কি হবে, ঈশ্বর আমাকে আশীর্বাদ করবে। এবং পরবর্তীতে যাকব কি হলো, যাকবের জীবন, তিনি অনেক ধনী হয়ে গেল, অনেক তিনি ধনী হয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা দশমাংশ দিলে কি হবে, ঈশ্বর আমাদের জীবনে আস্তে 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 আরো উন্নত এবং আরো আশীর্বাদ করবে। মানে হচ্ছে আমি 100 টাকা আমার কাছে আছে, এর মধ্যে কত টাকা ঈশ্বরের? 10 টাকা হচ্ছে ঈশ্বরের। আর যদি না দেয়, তাহলে কি আমি কি হয়ে গেলাম? চোর হয়ে গেলাম। ঈশ্বরের দৃষ্টিতে আমি কি হয়ে গেলাম? চোর হয়ে গেলাম। হ্যাঁ, আর যদি দেই, তাহলে ঈশ্বর কি করবে, আমাকে অবশ্যই আশীর্বাদ করবে। আমেন।